হ্যালো, আমার নাম প্রেমাসিস মান্না। আমি বিদ্যা মন্দিরে 2007 থেকে 10-এর ছাত্র ছিলাম। আমার প্রথম থেকে ফিজিক্যাল কেমিস্ট্রি ভালো লাগতো, অর্গ্যানিক কেমিস্ট্রি খুব একটা বেশি ভালো লাগতো না। শুধুই মনে হতো কার্ভড অ্যারো এদিকে ওদিকে চলে যাচ্ছে। তো সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে এবিএইচ স্যার যখন স্টিরিও কেমিস্ট্রি পড়াতে এলেন, তখন এই ব্যাপারটা আমার অনেকটা চেঞ্জ হয়। এবং তিনি এবিএইচ স্যার যখন সিমেট্রি, গ্রুপ থিওরি, মিরর ইমেজ এই সমস্ত নিয়ে লেকচার দিতেন, তখন মনে হতো যে অর্গ্যানিক কেমিস্ট্রি আর ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে দূরত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে, and these are all part of chemistry or part of science. So that was very inspiring and motivating to me. আর একটা ব্যাপার মনে আছে যে স্টিরিও কেমিস্ট্রি পড়ানোর সময় এবিএইচ স্যার লুইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের গল্পটা বলেছিলেন। তো এটা আমার খুব মনের মধ্যে গেঁথে যায়। থ্যাংক ইউ এবিএইচ স্যার ফর এভরিথিং। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের জীবনেই এবিএইচ স্যারের মতো একজন ভালো শিক্ষক আসা উচিত। থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। আমার নাম হচ্ছে অঙ্কন ঘোষ। আমি বিদ্যা মন্দিরের কেমিস্ট্রির 2007 থেকে 10-এর ব্যাচ। রাইট নাও আমি বস্টনে থাকি, ম্যাসাচুসেটসে। অ্যাবভি বলে একটি মাল্টিন্যাশনাল বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। আমি সেখানে সায়েন্টিস্ট আছি, মেডিসিনাল কেমিস্ট হিসেবে কাজ করি। আর একটি হাসির ঘটনা আমার মনে পড়লো, যেটা আমি শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হিসেবে ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো, এক্সাম হতো। তো মোস্ট প্রবাবলি পার্ট 1 এক্সামে আমাদের অর্গ্যানিক আর ফিজিক্যালের প্র্যাকটিক্যাল থাকতো। তো অর্গ্যানিকের প্র্যাকটিক্যাল আমরা ওই বিদ্যামন্দির কেমিস্ট্রি বিল্ডিংয়ের বাঁ দিকের যে একতলায় যে ল্যাবটা, সেখানে আমাদের কাজ হতো। তো ওখানে থাকতো হচ্ছে কোনো একটা আননোন কেমিক্যালের স্ট্রাকচার ডিটারমিনেশন। তো সেখানে আমরা একটা চার্ট থাকতো স্যারেদেরই তৈরি করা, কীভাবে আননোনকে আইডেন্টিফাই করা যায়। সেখানে কোনো একটা টেস্ট ছিল কোনো একটা কেমিক্যালের। সেই কেমিক্যালের টেস্টের অবজারভেশন ছিল যে একটি ট্রানজিয়েন্ট কালার তৈরি হবে। তো সে অন্যান্য কিছুর সাথে ওটাও একটা অবজারভেশন ছিল, যেটা থেকে ওটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে একটি ট্রানজিয়েন্ট কালার তৈরি হবে। তো আমি টেস্টটা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে ট্রানজিয়েন্ট কালারটা কী বা ট্রানজিয়েন্ট ব্যাপারটা কী। আমি ভেবেছি ট্রানজিয়েন্ট কালার কোনো একটা কালার। তো আমি ওরকম টেস্ট টিউব নিয়ে, এবিএইচ স্যার ছিলেন হচ্ছে বসে টিচার্স রুমে, স্যারকে দেখাতে গেছি, স্যার দেখুন আমার ট্রানজিয়েন্ট কালারটা কি এসেছে। তো স্যার খুব দেখি একটু হেসে এবং রেগে গিয়েও বলছে, পাশে বসেছিলেন আর.ডি. রবীন্দ্রা, আমাদের সময় হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমাদের অর্গানিক কেমিস্ট্রি পড়াতেন এবিএইচের সাথে। তো এবিএইচ বলছেন, রবীন্দ্রা দেখুন কি বলছে, এটা নাকি ট্রানজিয়েন্ট কালার। আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেখি স্যারেরা সবাই হাসাহাসি করছে। তারপরে আমি বুঝলাম যে ট্রানজিয়েন্ট কথাটার মানে যে কালারটা এসেই চলে যাবে। সেটা আমি পরে দেখাতে নিয়ে গেছি রিয়াকশান করে, যে স্যার আমার এটা কি ট্রানজিয়েন্ট কালার এসেছে, যেটা আমার কোনো আইডিয়া ছিল না ট্রানজিয়েন্ট কালারটা কী। তো এরাও স্যার প্রচণ্ড ডেডিকেটেড, অ্যাজ অবভিয়াসলি জুনিয়র ভাইরা তোমরা জানো। বা স্যারকে আমি জানাই যে স্যার আপনার পোস্ট রিটায়ারমেন্ট লাইফ খুব ভালো কাটুক, আরও অ্যাক্টিভ থাকুন, আরও ছাত্রদের পড়ান, পারলে বেলুড়ে এসে পড়ান, ছাত্ররা অনেক উপকৃত হবে। আপনাদের শেখানো পথেই আমরা এখনও হেঁটে চলেছি, অর্গ্যানিক কেমিস্ট্রি করে চলেছি এবং খুব আনন্দের সাথে করে চলেছি। হোপফুলি উই ক্যান ডু ইট বেটার উইথ টাইম। খুব ভালো থাকবেন স্যার, প্রণাম নেবেন, রাখলাম, থ্যাংক ইউ। নমস্কার, আমি অনুভব। আমাদের বিভাগের সকল স্যারদের আমার প্রণাম। রিসেন্টলি আমাদের সকলের প্রিয় এবিএইচ স্যার রিটায়ার্ড করলেন। সশরীরে স্যারের রিটায়ারমেন্টে থাকার সৌভাগ্য আমাদের হয়নি, তবু আমাদের প্রত্যেকের ফেয়ারওয়েলে স্যার বলতেন যে টিচারদের কাছে স্টুডেন্টদের কোনো ফেয়ারওয়েল হয় না। তাই আমরাও স্যারকে বলতে চাই যে স্যার, আমাদের কাছে আপনার ফেয়ারওয়েল বলে কিছু নেই। আপনি যা শিখিয়েছেন, আপনি যা আমাদেরকে
দিয়েছেন, শুধুমাত্র পড়ার বিষয় নয়, পড়ার বাইরেও কীভাবে জীবনযাত্রা চালাতে হয়, এই সমস্ত বিষয়ে যা কিছু শিখিয়েছেন সব কিছু আমাদের মূল্যবান সম্পদ হয়ে আমাদের মধ্যে থেকে যাবে আজীবন। ভালো থাকবেন, আপনার পরবর্তী জীবন আরও সুন্দর এবং আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনা, প্রণাম নেবেন। গুড আফটারনুন স্যার, আশা করি খুব ভালো আছেন। আমার এখনও মনে পড়ে 2021-এ লকডাউনের সময় আপনি স্টিরিও কেমিস্ট্রি দিয়ে আমাদের পড়ানো শুরু করেছিলেন। যদিও তখন আপনাকে ফিজিক্যালি আমরা পাইনি, আপনি রাইটিং প্যাডে লিখে লিখে আমাদের ক্লাসগুলো নিতেন। ধীরে ধীরে রিয়াকশন মেকানিজম, তারপর কার্বনিল কেমিস্ট্রি, রেট্রোসিনথেসিস, আবার হেটেরোসাইক্লিক কেমিস্ট্রি এবং সর্বোপরি কার্বোহাইড্রেট কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোর থ্রু দিয়ে আমাদের জার্নিটা চলে। এখন আপনি আপনার লাইফে একটা নতুন ফেজে যেতে চলেছেন, তাই শেষে এই কথাই বলবো যে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য রইল আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। ভালো থাকবেন স্যার। নমস্কার, আমি দেবজ্যোতি। প্রথমেই এবিএস স্যার এবং অন্যান্য সকল স্যারদের আমার প্রণাম। এবিএস স্যারের ফেয়ারওয়েল অনুষ্ঠানে সশরীরে না থাকতে পারার একটা খেদ সবসময় আমাদের ছিল, কিন্তু এই যে ভার্চুয়ালি আমাদের থাকবার সুযোগ করে দেওয়া হয়েছে। এবিএস স্যার আমাদের ফেয়ারওয়েলে একটা কথা বলেছিলেন যে একজন শিক্ষকের কাছে একজন ছাত্রের কখনো ফেয়ারওয়েল হয় না। তো সেই কথাকে ধরেই আমরা বলতে পারি যে আমাদের কাছেও স্যার আপনার কোনো ফেয়ারওয়েল কখনোই হবে না। আপনি যা শিখিয়েছেন, যা পড়িয়েছেন, তার মাধ্যমে সবসময় আপনি থাকবেন আমাদের সাথে, আপনার আশীর্বাদ আমাদের সাথে থাকবে। শুধু এইটুকুই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা, আপনার আগামী জীবনটা সুন্দর হোক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন, আর এরকমই মজার থাকুন। ধন্যবাদ। He once said to me that I will never forget in my life that never ever try to owe something and make something yours which doesn't belong to you. This is the most important thing that I will never forget in my life. We know that asymmetry is actually important, distortions are important for making our life beautiful. And he was just like that chiral auxiliary which would make our diastereomeric transition state and make our life more asymmetric in nature. That we will have more improvement in our life. So thank you very much, sir, for everything. I hope I was there at this time, but thank you, sir, and I wish you a very happy life after retirement, and thank you for all the guidance that you have given us. Thank you very much.